যিনি লাডলিকে প্রাপ্ত করতে চান, লাডলিকে প্রাপ্তি করা বলা খুবই ভুল, কারণ আমরা কি লাডলিকে প্রাপ্তি করব? লাডলি যদি চান তবেই না আমরা লাডলিকে পেতে পারি। প্রত্যেক দিন মনে মনে বলুন, সর্বোপরি মেরি রাধা রানী, প্রত্যেক দিন। কারণ যিনি ঘনশ্যামকে জিতে নিয়েছেন, ভরি সখী বলছেন। এমন কেন সর্বোপরি বলেছেন? কারণ জিত লিও ঘনশ্যাম লাডিলো, ঘনশ্যামকে যিনি জিতে নিয়েছেন সেই লাডলি সর্বোপরি মেরি রাধা। যে লাডলিকে ব্রহ্মা, বিষ্ণু, সনকাদি কেউ জানতে পারেনি, অপার কৃপা করে লাডলি তার রসিক সঞ্জনের মাধ্যমে আমাদের হৃদয়ে প্রবেশ করছেন। অপার কৃপা। কে এর অনুভব করাবে? কে বিস্তারিত, কে বোঝাবে যে কি ধন আমরা পেয়েছি? কেউ বোঝাতে পারবে না, কেউ বলতে পারবে না। কারণ যেখানে ব্রহ্মা, বিষ্ণু, শম্ভু, সনকাদি মহিমা জানতে পারে না, তো বেদ পুরাণ জানতে পারছে না, তো কে ব্যাখ্যা করবে রাধা নাম? কে ব্যাখ্যা করবে? কেউ ব্যাখ্যা করতে পারবে না। সবসময় মনে মনে বলতে থাকুন, সর্বোপরি মেরি রাধা রানী। রাধা রাধা রাধা। সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন, তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু করতে পারছো না, ঠিক আছে, কিন্তু তুমি সবসময় রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। এর থেকে বেশি আর কিছু প্রাপ্তির নেই, কারণ আপনি সব কিছু পেয়ে গেছেন। কে বোঝাবে? কে ব্যাখ্যা করবে? কারোর সামর্থ্য নেই। এখানে তো বলছেন যে বেদ পুরাণ সব পছিহারি, ব্রহ্মা, বিষ্ণু, শম্ভু, সনকাদি মহিমা নে কোনে জানি। কেউ জানেন, কেউ বলতে পারবে না লাডলির, কে বর্ণনা করবে? তাই যিনারাই রাধা রাধা বলছেন, বাস জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জগতের সঙ্গে কোনো, কারণ যারা রাধা নাম নিচ্ছেন জেনে নিন তাদের এটাই কারণ, বলছেন যে যিনারা রাধা নাম, রাধা আশ্রিত, গোরে চরণারবিন্দের আশ্রয়, তাদের আর দ্বিতীয়বার আসতে হবে না, দ্বিতীয়বার ফিরে আর কখনোই আসতে হবে না। তারা তো লাডলির। এমন আমাদের শ্যামা পেয়ারি। ভগবান শ্রীকৃষ্ণ রাধা নাম যেখানে যিনি উচ্চারণ করেন তিনাকে পরিক্রমা করছে, যে স্থানে রাধার নাম বিরাজমান হয়ে আছে সেখানে সাক্ষাৎ ভগবান বিরাজমান হয়ে, আপনারা যেমন দেখছেন রাধা নাম, ভগবান শ্রীকৃষ্ণও দেখছেন রাধা নাম। আপনারা কি ভাবছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার রাধা নাম উচ্চারণ করছে, আমার রাধা নাম তারা দেখছেন, রাধা নামকে প্রেম করছেন, যে নাম আমার হৃদয়ের প্রাণের ধন। বলুন, আর কিছু প্রাপ্তির আছে? আর কিছু প্রাপ্তির আছে? পুরো সৃষ্টি যে লাল যুগে প্রাপ্তির জন্য ছুটছে, সে লাল যুগ যার নাম শ্রবণে মোহিত হয়ে যায়, মূর্ছিত হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, আপনি সেই রাধা নাম পেয়ে গেছেন।
আর কিছু চাওয়ার নেই, আর কিছু বলার নেই, শুধু দিনরাত রাধা 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 করে যান। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, জোর খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধা কৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধা কৃপা ধামের। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা
খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনও সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলে থাকবে রাধাবল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবেন, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের উপর, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। এখান থেকে যেটাই বলা হয় সব সন্ত বাণী, গুরুবাণী, রাধা, শ্রী রাধা, সারাদিন দিন রাত রাধা রাধা রাধা, আপনার সব কাজ হয়ে গেল। না কোনো সাধন ভজন, কি সাধন ভজন করবেন বলুন? লাডলি সখীদের সাধন ভজন করার কোনো প্রয়োজন নেই। কেন এবারে বলবেন? কারণ লালজু ভজন আপনি সাধন ভজন কার জন্য করছেন? লালজুকে প্রাপ্তির জন্য। তো লালজু যদি লাডলির
যে হৃদয়ের সহচরী, তিনাদের সামনে লাডলির কাছে যাওয়ার জন্য, লাডলির সঙ্গে কথা বলার জন্য, লাডলির দর্শনের জন্য তিনাদেরকে প্রণাম করে, তিনাদের কাছে তিনাদেরকে পরিক্রমা করে সখীদের। তো রাধারানীর কাছে যাওয়ার জন্য কোনো সাধন ভজনের কি দরকার আছে? রাধা রাধা রাধা। সদ্গুরুদেব ভগবান বলছেন আমরা ভজন করছি কার বলে? শ্রীজির বলে। যাব কোথায়? শ্রীজির কাছে। আশ্রিত কার? শ্রীজির। তো আর কি করার দরকার আছে? যা কিছু করছি শ্রীজির জন্যে। সকাল থেকে আমরা নিজের দেহকে যে সুস্থ রাখছি কিসের জন্যে? শ্রীজির জন্যে। কারণ শ্রীজির সেবা, শ্রীজির আদি বিভিন্ন, কারণ রাধার নাম পেয়ে গেছেন আপনি, আপনার সব কিছু কাজ হয়ে গেছে। বড় বড় মহাপুরুষদের চরিত্র যখন পড়বেন, তিনাদের শুনবেন, জানতে পারবেন যে কি পেয়েছেন আপনারা। যে রাধা নামে, যে রাধার নাম হচ্ছে সঞ্জীবনী বুটি। লালজু যখন মূর্ছিত হয়ে যায় তখন সহচরীগণ যিনারা আছেন তিনারা লালজুকে রাধা রানীর আধারামৃত পান করা, তবেই সেই সঞ্জীবনী বুটিতে আবার ভগবান উঠে দাঁড়ান। যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীজির মুখের দিকে তাকাতে, নেত্রে নেত্রে মেলাতে সহ্য করতে পারে না, শ্রীজির চরণের দিকে তাকিয়ে থাকে, সেই শ্রীজিকে আমরা রাধা রাধা দিন রাত ডাকছি। সদ্গুরুদেব ভগবান বলেন হয়তো তুমি এখন বুঝতে পারছো না যে তুমি কি করছো, কিছুটা সময় করো, তুমি বুঝতে পারবে কি পাচ্ছ, কি পাচ্ছি আমরা। আপনারা মানে সব দিক থেকে বুঝতে পারবেন ধীরে ধীরে। প্রথম জিনিস যেটা, রাধা নামে একটি মানে আপনার জীবনে যত দুঃখ আসুক, কষ্ট আসুক, ভারী সংকট আসুক, আপনি ব্যাকুল হচ্ছেন, আপনার পরিস্থিতি খারাপ, আপনার সময় খারাপ, আপনার সব কিছু খারাপ চলছে, যখন আপনি রাধা নাম নিচ্ছেন তখন ভিতরে একটা শক্তি জাগ্রত হয়। কি শক্তি? কি পাওয়ার? না, সৃষ্টিতে যখন কোনো কেউ বিপদে পড়ে, যখন কেউ আর তার সাহায্য করতে পারে না, তখন সে কার আশ্রিত হয়? ভগবানের। ভগবান আমাকে বাঁচাও, কারণ আমাকে আর বাঁচানোর কেউ নেই। আর সেই ভগবান যার কাছে মূর্ছিত যায়, যার দর্শন, আমি তাকে ডাকছি রাধা। তখন কি হয়? ভিতর থেকে একটা ভয়, দেখবেন কিছু থাকবে না ভয়। কেন? আমি যার আশ্রিত, আমি যে রাধা নাম নিই, সেই রাধা নাম কি না করতে পারে, কি না করতে পারে। কি বলছি বুঝতে পারছেন? সেই রাধা নাম কি না করতে পারে, কত সামর্থ্য, সে সামর্থ্য বলা যায় কখনো? তখন যখন খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ জটিল সমস্যা, জটিল অমুক তমুক যখন এসে যাবেন, দেখবেন একটা পাওয়ার রাধা নামে আসে আপনার ভিতরে, একটা যেন আমার রাধারানী তো আছে, আমার রাধারানী আছে, কেন ভয় পাবো? রাধারানীর যে সখীরা হন তারা কি হন? শূরবীর হন, বীর হন, শূরবীর হন। তারা কখনো কাউকে ভয় পাবে। কেন ভয় পাবে? আপনাকে যদি আপনার বাড়ির পাশে কেউ একজন আছে একটু উঁচু পদে, সে যদি আপনাকে বলে তোমার যত বিপদে আমি তোমাকে সাহায্য করবো, আপনার তখন ভয়ে দূর হয়ে যাবে, না এই তো আমাকে সাহায্য করবে। আর তুমি একবার আমাকে ফোন করে দিও, আর তোমার ঘরে যিনি বিরাজমান, তোমার ঘরের না, তোমার এই দেহরূপী ঘরের ভিতরে যে বিরাজমান, তিনাকে ডাকতে হবে না, তাকে তো ফোন করতে হবে, আর তিনি সাক্ষাৎ আপনাকে রক্ষা করছেন সব সময়। রাধা নামে এক শক্তি জাগ্রত হয়, মানে ভিতর থেকে ভয়, সমস্ত চিন্তা দূর হয়ে যায়।
যখনই আপনি রাধা নাম নেবেন, রাধা নামে চিন্তন করবেন, লাডলি, কোনো বিপদে আছেন, কোনো দুঃখে আছেন, কোনো খারাপ পরিস্থিতিতে আছেন, লাডলি লাডলি, রাধা রাধা। রাধা নামের উপরে আর কোনো কেউ কিছু করার ক্ষমতা কারোর আছে? এরকম ভাবনা জাগবে, দেখবেন। মানে রাধা নাম পরাশক্তি, ভিতরে এক পাওয়ার আসবে, আমি তো রাধা, আমার আমার প্রাণ রাধা। তো ভয় কাকে পাবো? মায়া আমাদের বিচলিত করছে না? না। তো মায়াকে কে তৈরি করেছে? মায়া তো লাডলিরই একটি অংশ। সদ্গুরুদেব ভগবান বললেন মায়া হচ্ছে লাডলিরই একটি অংশ। তো মায়া আমাদের কাছে কি করে আমাদেরকে পরাস্ত করতে পারে? যখনই আপনার ভিতরে দেখবেন রাধা নাম উচ্চারণ, যখন আপনার ভিতর থেকে ভয় দূর হয়ে যাচ্ছে, তখন সে মায়া আপনাকে ভর করার আগে সরিয়ে কিছু আসবে, আপনাকে কি করবে? বশে আনতে পারবে না। কি করতে পারবে না? বশে মানে আপনাকে মায়া বশ করতে পারবে না। আসবে আপনার সামনে, যখন আপনি সাংসারিক দিকে চলে যাবেন তখন জানতে হবে আপনাকে মায়া, আপনি কিন্তু যখন রাধা নামে ডুবে যাবেন তখন দেখবেন আর কিছু থাকবে না, কোনো ভয় থাকবে না কারোর প্রতি, কাকে ভয় পাচ্ছি? আমার শ্রীজি যেখানে আছেন, আমি অন্য কাউকে কেন ভয় পেতে যাব? এখানে তো শনি রাহু কেতুকে বলছে কেউ আমাদের কিছু করতে পারবে না, তো সামান্য মানুষ আমাদের কি ক্ষতি করবে? যে রাধা নাম উচ্চারণ করছেন, বলছেন ভগবত পার্ষদ, বলছেন ভগবানের নাম যিনারা উচ্চারণ করেন, ভগবত পার্ষদ তিনাদের রক্ষা করে। আর এখানে তো আপনি শ্রীজির নাম উচ্চারণ করছেন, সাক্ষাৎ ভগবান আপনার সব সময় আপনাকে পরিক্রমা করছে, তো কোনো বিপদ আপনাকে কি করে ধরতে পারে? সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখে যেটা শুনেছি, কি করে ধরতে পারে? অজামিল যখন পুত্রকে ডাকছিল নারায়ণ নারায়ণ, এমন নামের সামর্থ্য যে ভগবত পার্শ্বরা চলে এসেছিলেন, তো আপনি তো শ্রীজির নাম নিচ্ছেন। বলেন যেখানে রাধা নাম হয় সেখানে সবার আগে শ্রোতা কে আসেন? ভগবান স্বয়ং নিজে এসে আগে বসে যান, আমার লাডলির চর্চা। এটা কোনো মানে দেখানোর কথা নয়, এটা আন্তরিক কথা বলছি, ভিতরের কথা বলছি। কারণ আমার সদ্গুরুদেব ভগবান আমাদের একটা জিনিস শেখান সব সময়, যে দেখানো জিনিসটা করো না, তুমি যেমন তুমি তেমনই থাকো। কাউকে দেখিয়ে কোনো কিছু করার দরকার নেই, যে সে আমাকে ভালো বলবে বলে আমি কিছু কিছু ভালো ভালো কথা বলে দিলাম, দিয়ে আমাকে সে ভালো বলল, তাতে কি কার যাবে আসবে? তারও কোনো লাভ হবে না, আমারও কোনো লাভ হবে না। তো আন্তরিক যেটা অনুভব করছি বা করেছি, খুব বেশি না হলেও ক্ষণিক, সেটাই বলার চেষ্টা করি, যে রাধা নাম আপনার ভিতরে চিন্তা দূর করবে, আর রাধা নাম আপনার ভিতরে এক পাওয়ার দেবে। কেন পাওয়ার দেবে? যে রাধা নাম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উচ্চারণ করে, যে রাধা নাম লালায়িত হয় সখীদের সামনে হাত জোড়ো করে দাঁড়িয়ে বন্দনা করে, চরণ বন্দনা করে, চরণের প্রণাম করে, যে আমার শ্রীজির সেবা করে, তো তাদের কে কি ক্ষতি করতে পারে? এখানে বলছেন যে বড় বড় দেবতাদের কথা বলছে, তিনাদেরকেও এখানে পাত্তা নেই, তো সামান্য মানুষ আপনার কি ক্ষতি করবে? আপনি যদি রাধা 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 বলেছেন, সব রাস্তা খুলে যাবে। আপনাকে যে কি দেবে আপনি মানে ভাবতে পারবেন না, বা কি দিচ্ছে। কিছুদিন আপনারা যখন আশ্রিত হবেন পূর্ণরূপে, আর কোনো কারোর আশ্রয় নেই, তখন দেখবেন আপনার ভিতরে একটা মানে আপনি বুঝতে পারবেন নিজেই যে আপনাকে লাডলি কি দিচ্ছে, আপনাকে লাডলি কি দিচ্ছে। এখানে বসে আছি,
ইউটিউবের মাধ্যমে সৎসঙ্গ শ্রবণ করছেন, আপনারা শ্রবণ করছেন, নাহলে আগে আমাকে কেউ চিনত? শ্রীজি এনে বসিয়েছেন, শ্রীজি বলাচ্ছেন। আপনারাও যে শ্রবণ করছেন, শ্রীজি শ্রবণ করেন, নাহলে কে জানতো? কে জানতো? আপনি না ডাকলেও যদি শ্রীজি যখন আপনার উপরে কৃপা করে দেবেন না, আপনি রাধা না বললেও তিনি এত করুণাময়ী। অদ্ভুত অদ্ভুত লীলা, অদ্ভুত কিছু আপনাদের সঙ্গে ঘটবে। আপনারা রাধা নাম উচ্চারণ করে যান, রাধা রাধা। সদ্গুরুদেব ভগবান সবসময় বলে, তোমার রাধা রাধা বলতে কি যাবে আসবে? তুমি শুধু এইটাই বলো না, রাধা, শ্রীরাধা, শ্রীরাধা, রাধা রাধা। আর আচার্য যখন কৃপা করে দেবেন, তবেই তো আপনাদের নিয়ে যাবেন না রাধা বল্লভ শ্রী হরিবংশ। তিনিই তো নিয়ে যাবেন না। বলছেন রাধারানী যখন সেবা কেউ করেন, শৃঙ্গার কেউ করান, এগুলো সব আচার্যের কৃপা শুরু হয় তিনাদের উপরে। গুরুজির শ্রীমুখে শ্রবণ যে রাধাকেলি কুঞ্জে যখন শৃঙ্গার করানো হয় পুরো গুরুজির আশ্রমে, সারা রাত ধরে গুরুজি বলেন আচার্যের কৃপা, ওগুলো স্বতঃ সব হতে থাকবে, কাউকে কিছু করার দরকার নেই। এমনি দেখবেন পরপর 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 সেবা, কে কি সেবা করবে, আচার্য সব দিয়ে দেবেন। কি দেবেন? রাধা নাম। কখনো ভাবিও নি যে বসে বসে রাধা নাম করব, কখনো ভাবিও নি যে রাধা রাধা করব সবসময়, কখনো ভাবিও নি রাধা ছাড়া আর কাউকে চিনবই না, কখনোই ভাবিনি। এগুলো আজকে কে করিয়েছে? লাডলি, লাডলির কৃপা, গুরু কৃপা, সদ্গুরুদেব ভগবানের অপার কৃপা। গুরু কৃপা কখন প্রাপ্ত করা যায়? গুরুর আদেশ মানলে। গুরুর আদেশ মানলেন, কারণ গুরু যেটা বলে সেটা ভগবানের উপদেশ। যখন সেটা মেনে নেবেন, আর কিছু গুরুজি বলেছেন যে তুমি এইটা করো, এই সেবাটা করো, তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, তোমাকে নাম জপ করতে হবে না। ভগবানের কোনো সামর্থ্য নেই যে সেটাকে চেঞ্জ করতে পারে। কি বললাম? গুরু যদি বলেছে যে তুমি রান্না করে, ভোগ রান্না করে তুমি ভগবত প্রাপ্তি হবে, গুরু যদি বলে দিয়েছে, তো ভগবানেরও ক্ষমতা নেই সে সেই তার ভক্তের বাণীকে মিথ্যে করতে পারে, করতেই হবে। কি বললাম বুঝতে পেরেছে? গুরু যদি বলে দিয়েছে যে আমি তোমাকে ভগবত প্রাপ্তি করাবই, তুমি এই সেবাটা করো, শুধু আপনি ওইটাই মন দিয়ে করুন, ওতেই আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। গুরুজি বলছেন রাধা রাধা, তোমার কি যাবে আসবে? তুমি এইটুকু করতে পারবে না? দিন রাত রাধা রাধা, ব্যাস এতেই সব কিছু হয়ে যাচ্ছে। সাধনা ওসব আমরা কিছু জানিও না, আর জানতে চাইও না। গুরুজি যখন বলে দিয়েছেন উঠতে বসতে খেতে শুতে বার্তা কথা বলতে যে কোনো কাজ করতে, যেন আমার মাথার ভিতরে থাকে আমি লাগলে রাধা রাধা রাধা। গুরুজি বলেন অপার শক্তি রাধা নামে। রাধারানী যে যিনারা রাধারানীর সখী, রাধারানী রাধা রাধা করেন, সেই রসিকজনরা কখনো নিজেদের বিপদ আপদ ভয় দুঃখ শরীরের ব্যাধির জন্য কখনো রাধা নামকে খরচ করে না। কেন করব? কারণ এই শরীর তো একদিন যাবেই। দেখুন আপনারা, আপনি রাধা নাম নিচ্ছেন, সেই শক্তির বলে কি আপনি চাইবেন যে অমুক, কারণ এই দেহ তো আমি রাধা নাম নিয়ে সুস্থ করে নিলাম, এই দেহ কিন্তু এ তো একদিন নষ্ট হবেই। তো সাধু সন্তরা কখনোই
ভজনকে এইভাবে নষ্ট করে না। কোনো কিছু হলে আপনি বলছেন, গুরুজি বলছেন তোমার সমস্ত রোগ রাধা নামে দূর হবে, সমস্ত দুঃখ রাধা নামে দূর হবে, সমস্ত কিছু তুমি প্রাপ্ত করতে পারবে, অর্থ পর্যন্ত গুরুজি বলেছে তোমাকে রাধারানী সব কিছু দেবে। কিন্তু যিনি রাধা রাধা করেন তিনি তো এগুলো চাইবেন? চাইবেন না। শ্রীজি দেবেন। শ্রীজি যদি মনে করেন মানে আপনি নিতে চাইবেন না, আপনাকে এত দেবে। শুধু তাই জন্য বলছেন যে তুমি রাধা রাধা নিষ্কামভাবে লাডলিকে ডেকে যাও। আর আমাদের যে ভজনটা আছে না, ভজনটা কি জানো? করুণাময়ী কিশোরী তুম তো বহত হও, তুম তো করুণাময়ী কিশোরী तुम तो बड़े हो भोरी, बिन पाप पूर्ण देखे आती हो दौड़ी दौड़ी। রাধারানী কোনো পাপ পূর্ণ জানেনই না যে পাপ পূর্ণ বলে কিছু হয়। রাধা বলছেন, লালজু বলছেন রাধে লাডলি তুমি জানো ও কত পাপ করেছে। ভগবান বলছেন, লাডলি বলছেন লালজু পাপ পূর্ণ দেখা তুমি দেখো, আমাকে তো যে একবার বলে দিয়েছে রাধা, আমি তাকে তার কোনো কিছু, আমি লাডলি খুব ভরি, ভরি গৌমাতাকে বলা হয়, তার থেকেও ভরি বলছেন লাডলিকে। ওই জন্য দেখবেন রাধারানীর যে সখী বা রাধারানী যে রসিক সন্দজন, ওনারা দেখবেন অত জটিল একদম। ওই যে সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে আমরা কোনো আমাদের কোনো অথচ মানে ভিতরে পুরো শাস্ত্রে একদম ভান্ডার, তিনি তবু বলছেন। হরিরাম ব্যাসজি কি বলছেন? কাহু কেবল ভজন, বিশাল পণ্ডিত শাস্ত্রে, তিনি বলছেন। সদ্গুরুদেব ভগবান শাস্ত্রের কোনো জায়গা বাদ নেই যে জানেন না, কিন্তু কি বলছেন? আমরা শাস্ত্রের সম্পর্কে কিছু জানি না, আর এখান থেকে যেটা বলা হয় সেটা আমরা বলি না, আমাদের বলানো হয়। এটাই ভালো করে ঢুকাবেন মাথায়, আমাদের বলানো হয়। কেন? আশ্রিত যারা হয়, যাদের অস্তিত্ব নেই, তারা কি কথা বলবে? তারা কি কথা বলবে? তাদেরকে শ্রীজি বলা। তাদের কি অস্তিত্ব আছে যে তারা রাধা নামের বর্ণনা করবে? কি সামর্থ্য আছে? সবসময় এই জন্য এই পদের সর্বোপরি মেরি রাধারানী, রাধা রাধা রাধা। যিনি কেউ যদি মনে করে রাধারানীকে রাধা রাধা বলছি কৃষ্ণ রেগে যাবে, সে কিছুই জানে না, সে কিছু বাচ্চা। বাচ্চা বলতে কি? অজ্ঞান। যে রাধা নাম শোনার জন্য ভগবান সব সময় লুটপুট খাবে আপনার সামনে, সেই রাধার নাম আপনি শোনাচ্ছেন, সব সময় প্রয়াস করুন, কিছু না করতে পারুন। আর যিনি রাধারানীর খাতায় নিজেকে যখন রাধারানীকে দিয়ে দিয়েছেন, তিনার করার মতো সামর্থ্য সে তো নিজেই জানে আমি কিছুই করতে পারবো না। পুরো সিস্টেম কে চালাচ্ছে? রাধারানী। সদ্গুরুদেব ভগবানকে একজন জিজ্ঞাসা করছেন যে গুরুজি আমাদের কথা আপনার মনে হয়? গুরুজি বলছেন, বলে এখানে তো ভিতরে তো রাধা, এখানে আর অন্য কোনো অস্তিত্ব কোনো কিচ্ছু নেই। আমরা মনে করছি কাউকে, মানে জানতে হবে এখনো আমার অস্তিত্ব, নিজের চিন্তার অস্তিত্ব আছে, আমি চিন্তা করছি,
তাই কারোর কথা মনে, কিন্তু কারোর কথা কি, আমার রাধা ছাড়া তো আমি কিছু বুঝিই না। এখান থেকে যদি কাউকে বকানোর হয় লাডলিই বলাচ্ছেন, আর এখানে যদি কারোর প্রশংসা করানো হয় লাডলিই বলাচ্ছে। আমাদের কোনো অস্তিত্ব নেই। মনে করা তো অনেক দূর, বলে এখানে আর কেউ কখনো মনে করার জন্য কোনো কারোর জায়গাও নেই। সদ্গুরুদেব ভগবান বলেন অপূর্ব, মানে ওনার যদি কেউ মানে শ্রবণ করে সে সে বুঝতে পারবে যে কি পেয়ে গেছে। শ্রী হরিবংশ রাধা বল্লভ লাল কি জয়।